আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল এই যে বের হয়ে গেলাম মা আর মেয়ে আমি। এখন আমরা দুইজন ছাড়া তো আর যার কেউ নেই, তাই আমার সঙ্গী আমার মেয়েই সব জায়গায় থাকে। তাই সকালে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমার একটু দরকার ছিল। বাসায় তো কাঁচা ঝাল ছিল না, যশোর থেকে যা নিয়ে এসেছিলাম তার অধিকাংশই রান্না করা হয়েছে, আর কিছু পচে গিয়েছে। গড়ে সরে ঝালের দরকার ছিল, কিন্তু কি বলবো, দুঃখের কথা, বাজারে তরকারির কাছে যেই না নামলাম, মনে হলো করার পথে চুলোর পরে যেয়ে পড়লাম। যে তরকারির কথা জিজ্ঞাসা করলি বলে 100 টাকা, 90 টাকা। কী রে ভাই, 100 টাকা কি টাকা না? মনে হচ্ছে 10 টাকারে 100 টাকা বলতেছে, এমন একটা ভাব। মানে যে তরকারির কথাই জিজ্ঞেস করি, আর ঝালের কথা তো নাই বললাম। একজন বলে 70 টাকা করে পোয়া, একজন বলে 80 টাকা করে পোয়া। মানে কি 280 টাকা, 320 টাকা করে ঝাল। বৃষ্টি আছে আল্লাহর রহমত, সেই বৃষ্টি পড়লে আমাদের দেশের অবস্থা এমন হয় যে ব্যবসায়ীরা পুরো ফুলে ফেপে একাকার হয়ে যায়। যত পারে যত বাড়ায় বেচতে পারে, এমন একটা অবস্থা। যত অজুহাত আছে সব দেয়। এখন তরকারির দাম শুনে আমি মনে মনে বললাম, বাবা আমার ফ্রিজে যতটুক যা আছে তা দিয়েই কোনো রকম চালাই দেবো, আর দরকার নেই ওই 100 টাকা করে কেজি তরকারি। কতটা খাবো, কি খাবো বলেন তো? তারপরে এই যে ভাই, এই ভাইয়ের কাছ থেকে দেখলাম একটু দাম কম আছে, তাই 2টা তরকারি নিলাম অল্প করে, আর জাস্ট ঝাল নিলাম। আমি ঝালের জন্যই গিয়েছিলাম মূলত, যে এবার নিলাম। ঝালগুলো ভালো ছিল, তরকারি অন্যদের চেয়ে এনার কম ছিল একটু দাম, তাই নিয়েছিলাম। বর্তমানে বাজারের যে অবস্থা, একটা মানুষ বলে না যে গরিব মানুষ ডাল ভাত দিয়ে খেয়ে বেঁচে থাকে, সে ডাল ভাতও খেতে গেলে 500 টাকা লাগবে এখন, এরকম একটা অবস্থা। ডাল ভাতও আর কম দামে জুটবে না। তারপরে এই যে চলে গেলাম দোকানে, মেয়েটার জন্য একটা চেয়ার কেনার ছিল, সেজন্য। আসলে ছোট মানুষ, আমাদের বড় চেয়ারে বসতে চাই সব সময়, কিন্তু যেহেতু চেয়ার অনেক বড় আর ও অনেক ছোট, ও আবার পড়ে যায় কি ফাঁক ফোকর দিয়ে, সেজন্যই ওর জন্য ছোট চেয়ার কিনতে গিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই। এই যে চেয়ার দোকানদারওয়ালা একটা প্রথমে দিয়েছিল টিয়া কালারে, এটা বেঙ্গলের চেয়ার, কিন্তু আমি মূলত চাচ্ছিলাম যে আরএফএলের চেয়ার, কারণ আরএফএলের চেয়ারগুলো অনেক বেশি মজবুত থাকে, অনেক বেশি টেকসই হয়। বেঙ্গলের চেয়ারও ভালো, কিন্তু আরএফএলটা আমার কাছে কেন জানি মনে হয় বেস্ট। সব ম্যাক্সিমাম জিনিসই ভালো হয় ওদের, সেজন্যই আর কি। এখন 2টা চেয়ার দিয়েছিল দোকানদার, যে লাল রঙের আর টিয়া রঙের। এখন 2টার ভিতরে আমি কনফিউশন ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, টিয়া কালারটা নেব না লাল কালারটা নেব। আমার মেয়ে যেহেতু ছোটো মানুষ, সে তো লাল কালার দেখে লাল কালারের পরেই থাবাথাবি গুতোগুতি করতেছিল। কিন্তু আমি দেখছিলাম যে কার কেমন দাম, তা দেখলাম লালটার দাম 250 টাকা আর টিয়া কালারটার দাম 240 টাকা লেখা রয়েছে। দামের খুব একটা ফারাক নেই। তারপরেও টিয়া কালারের চেয়ারটা একটু ছোট ছিল, আর আরএফএলের চেয়ারটা একটু বড় ছিল। যে একটু বড় হলে টিয়া কালারের চেয়ারটা বসাটা একটু কঠিন হয়ে যাবে হয়তো, সেজন্য অনেক ভেবে চিন্তে আমি চিন্তা করছিলাম যে কোনটা নিই। তারপরেও সব চেয়ার ঘুরাই ফিরাই দেখছিলাম যে আসলে কোনটা ভালো হয়। তা দেখতে দেখতে বাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যখন, তাই ভাবলাম এটাও শেয়ার করে নিই। আচ্ছা আপনারাই বলুন তো, কোন চেয়ারটা নেওয়া যায়, লালটা নাকি এই সবুজটা? তাহলে আমি কোন চেয়ারটা নিলাম এটা দেখা হবে নেক্সট ব্লগে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।